ইন্নাল হামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলোচ্য বিষয় বা প্রসঙ্গ হলো যে মানব জীবনে যেসব বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ তার একটি হলো যথাসময়ে নামাজ আদায় করা, যথাসময়ে সালাত আদায় করা। তো সঠিক সময়ে সালাত আদায় করার গুরুত্ব এর ফজিলত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মুসলমানের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করা ফরজ। সূরা নিসা, সূরা নাম্বার 4, আয়াত 103। তো এই কোরআনুল কারীমের আয়াত প্রমাণ করে যে নির্দিষ্ট সময়ে যথাসময়ে নামাজ আদায় করা। তো দেখা যায় আমাদের সমাজে অনেকেই আমরা আছি যে নির্দিষ্ট সময় আমরা নামাজ পড়তে চাই না। আমরা আমাদের কাজ, দুনিয়াবি কাজ, দুনিয়ার স্বার্থকে অনেক সময় প্রাধান্য দেয়। তো দেখা যায় জোহরের নামাজ আমরা আসর পর্যন্ত নিয়ে যাই, আসরের নামাজ মাগরিবের কাছাকাছি সময় নিয়ে যায়। এটা মুমিনের কাজ নয়, এটা মুমিন এটা করতে পারে না। মুমিনের কাছে কাজকে বলবে যে আমার নামাজ আছে, কিন্তু নামাজকে বলা যায় না যে আমার কাজ আছে। নামাজকে বলা যায় না যে আমার অন্য বিষয়ে আমার স্বার্থ জড়িত রয়েছে। সবথেকে বড় স্বার্থ হলো নামাজ। তো সম্মানিত দিনী ভাই বোন, এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন কাজটি আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়? তিনি উত্তর করলেন যে সময় মতো সালাত আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। তো দেখা যায় আমরা এই কাজটিতে অনেক দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের প্রত্যেক মুসলিম নরনারীর জন্য কর্তব্য হলো, ফরজ হলো যে যথাসময়ে ওক্ত মতো নামাজ আদায় করে নেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দান করেছেন, মৌলিক যে কাজগুলো আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, তার ভিতরে যেমন তাওহীদ, ঈমান গুরুত্বপূর্ণ, তেমনই একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নামাজ। তো নামাজকে অবহেলা না করে এবং এটিকে ছোটোখাটো ভাবে না নিয়ে এটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে এটাকে গ্রহণ করে যথাসময়ে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, যথাসময়ে সালাত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সে তৌফিক দান করুন।